السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন সাপে কামড় দিলে তার চিকিৎসা কি এবং জিন সাপে কামড় দিলে মানুষ মারা যায় কি, এই ব্যাপারে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আমরা আগে জানবো জিন সাধারণত তিন কোয়ালিটি বা তিন আইটেমের হয়। তো প্রথম নম্বর হচ্ছে অধিকাংশ জিন তারা সাপ এবং কুকুর রূপে বসবাস করে। অধিকাংশ জিন তারা কুকুরের সুরতে বসবাস করে এবং সাপের সুরতে বসবাস করে, অর্থাৎ তাহলে কুকুর রূপী এবং সাপ রূপী জিন। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু জিন আছে হাওয়ায় উড়ে, এদেরকে বলা হয় পরিজিন। এই সমস্ত জিনেরা জমিন থেকে প্রথম আসমানের নিচ পর্যন্ত যেতে পারে। তৃতীয় হচ্ছে আমাদের মতো মানুষের মতো স্বাভাবিক জিন, এদের হাত পা আছে, এরা মানুষের মতো সেম অবিকাল মানুষের মতো তারা চলাফেরা করে, খাওয়া দাওয়া উঠে বসা সেম মানুষের মতো চলাফেরা করে বা মানুষের মতো চলাফেরা করে। সুতরাং এদের মধ্যে যারা দ্বিতীয় নম্বর যারা সাপ জিন, এই সমস্ত জিনগুলো বিভিন্ন সময় মানুষের প্রতি ক্ষিপ্ত হয়ে মানুষকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময় মানুষকে ঘুমের ঘরের সাপের সুরত ধরে এসে দংশন করে বা কামড় দেয়। কিছু রোগী আছে যারা শয়নের স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সাপ সাপ তাদের কাছে অনুধাবন হয় বা তারা অনুমান করে বা তারা এরকম ফিল করে যে আমার ডানে সাপ, আমার বামে সাপ, আমার সামনে সাপ, আমার পিছনে সাপ। হ্যাঁ, এবং কখনো কখনো তারা ঘুমের ঘরে সাপ স্বপ্ন দেখে, সাপ তাদেরকে ধাওয়া করতেছে, সাপ তাদেরকে কামড় দিচ্ছে, এমনটা অনেক সময় মনে হয় তারা দেখে। এই সমস্ত রোগীদেরকে সাপরূপী জিনেরা তাদেরকে ক্ষতি করে। সাপরূপী জিনেরা এই সমস্ত রোগীদেরকে ক্ষতি করে। বিশেষ করে কিছু সাপ জিন আছে যারা সরাসরি মানুষকে ঘুমের মাঝে দংশন করে বা কামড় দেয়। এই সমস্ত রোগীরা এই সাপের দংশনে তাদের এমন অবস্থা হয় যে তারা সকালবেলা ঘুম থেকে উঠলে বিষ নামাতে হয়। এমন রোগী আমার কাছে আসছে যে রাত্রে বেলায় সাপে দংশন করে বা কামড় দেয়, সকালবেলা বিষ নামাতে হয়, নাহলে সে অসুস্থ হয়ে যায়। এজন্য এই যে জিন সাপে যখন কোনো মানুষকে সবল মারে বা কামড় দেয়, তখন ওই সমস্ত রোগীরা অনেক সময় ঘুমের ঘরে মারা যায়। আবার অনেক সময় তারা ট্রিটমেন্ট করা অবস্থায় তারা মারা যেতে পারে। এটা সব রোগীর ক্ষেত্রে হয় না, শতকরা দেখা যায় 2 জন রোগীর ক্ষেত্রে এমনটা হয়। তো এই যে সাপ জিনগুলো রোগীদেরকে রাত্রে সবল মারে ঘুমের ঘরে, তো সকালবেলা উঠে দেখে যে সত্যি সাপে কামড় দিলে যেমনটা দাগ থাকে দাঁতের বা সাপের যে মুখের যে সবলের যে দাগ থাকে বা আলামত, সেটা তার সকালবেলা সে আলামত দেখতে পায় এবং সেই রোগীর শরীরে বিষ দেয় এবং সেই বিষের জন্য তার শরীর জ্বালাপোড়া করে এবং হাত পা ফুলে যায়, অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়। তখন ওই রোগী ট্রিটমেন্ট করা, অর্থাৎ ওই রোগী ঝাড়ফুঁক করতে হয়, বিষ নামাতে হয়। বিষ না নামানো আগ পর্যন্ত রোগী সুস্থ হয় না। তো অনেক সময় এই সাপ জিন সাপের কামড়ে অনেক সময় মানুষ মারা যায়। তো এখন আসুন, যদি আমাদেরকে অনেক রোগী আছে আমাদেরকে বলে হুজুর আমাকে রাত্রে জিন সাপে কামড় দেয়, তখন আমার হাত পা ফুলে যায়, হ্যাঁ, আমার শরীরে জ্বালাপোড়া করে, আমি অসুস্থ হয়ে যাই, বিষ নামাতে হয়, আমি এখন কি করব? আমাকে একটা পরামর্শ দেন। তো ওই সমস্ত ভাইদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি এরকম সমস্যা হয় যে আপনাকে রাত্রে জিন সাপে কামড় দেয়, আর জিন সাপের কামড়ে আপনার শরীরে বিষের ক্রিয়া হয়, বিষ নামাতে হয়, হাত পা ফুলে যায় এবং আপনার শরীরে জ্বালা-পোড়া করে, আপনি অসুস্থ হয়ে যান। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আমি আপনাকে একটা পরামর্শ দিব। ১ নম্বর পরামর্শ, ১ নম্বর চিকিৎসা। এটা হচ্ছে ১ নম্বর চিকিৎসা। ১ নম্বর চিকিৎসা হচ্ছে আপনি নিজে, নিজে আমলটা করতে পারেন। সে আমলটা কি? ১ম এ আপনি ১ গ্লাস পানি নেবেন, ৩ বার দরুদ-ই ইব্রাহিম পড়ে ৩ টা ফুঁক দিবেন পানিতে। এরপরে আপনাকে পড়তে হবে ৭ সালাম। কোরআনের মধ্যে ৭ সালাম নামে অর্থাৎ ৭ টা আয়াত আছে। এই আয়াতটাকে বলা হয় ৭ সালাম। ৭ টা আয়াত অর্থাৎ সালাম শব্দ দিয়ে আয়াতগুলো শুরু হয়েছে। তাই ৭ সালাম বলে। এই ৭ সালাম ৩ বার পড়ে পানিতে ফুঁক দিবেন। ৭ সালাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাইকুম طيبتم فادخلوها خالدين সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই হচ্ছে ৭ সালাম। এই ৭ সালাম ৩ বার পড়ে পানিতে ফুঁক দিবেন। এরপরে আপনাকে পড়তে হবে আয়াতে শিফা। আয়াতে শিফা এবং ৭ সালাম অত্যন্ত দামি আয়াত এবং এই আমলটা নিয়মিত করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবে। শুধু এই সমস্ত রোগীদের জন্য না, অন্যান্য রোগীরাও যদি এটা পড়ে পানিতে ফুঁক দিয়ে খায় তারা উপকৃত হবে। বিভিন্ন রকম জাদুটুনা, কুফরি কালাম, বেলাকনুজি থেকে এবং জিন্নাতের ক্ষতি থেকে তারা বাঁচতে পারবে। এখন আয়াতে শিফা কি? আয়াতে শিফা আপনাকে পড়তে হবে ৩ বার। আয়াতে শিফা হচ্ছে ওয়াশফি সুদুরা কওমিম মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء। এটি হচ্ছে আপনার আয়াতে শিখা। এটা আপনাকে ৩ বার পড়তে হবে। ৩ বার পানিতে ফুঁক দিতে হবে। এরপরে আপনাকে আবার ৩ বার দুরূদ ইব্রাহিম পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে খালি পেটে খেতে হবে। যদি আপনাকে এভাবে সাপে দংশন করে বা কামড় দেয় তো সকালবেলা আপনি আমলটা করলে বিষ নষ্ট হয়ে যাবে, হাত পা ফুলবে না, জ্বালা-পোড়া করবে না, আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন আপনাদের মাঝে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে হুজুর যে আমাকে রাত্রে কামড় দিল, আমি সকালবেলা এটা পরে পানি খাইলাম, কিন্তু পরের দিন রাতে আবার কামড় দিল, আবার খেলাম, আবার কামড় দিল, আবার খেলাম, এভাবে কতদিন চলবে? এখন আপনি আসুন দ্বিতীয় চিকিৎসা। এটা হচ্ছে যেটা দিলাম এটা ১ম চিকিৎসা, এটা আমলটা করে আপনি খেলে ভালো থাকবেন। ২য় নম্বর চিকিৎসা হচ্ছে যদি আপনি এই সমস্যার থেকে সমাধান পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কোনো মুদাব্বির, কোনো কবিরাজের পরামর্শ নিতে হবে, যিনি কোরআন সুন্নাহতে কাজ করে। তার কাছে পরামর্শ নিয়ে যেই জিনটা অথবা যেই জিনগুলো স্বপ্নের মাঝে এসে আপনাকে দংশন করে বা কামড় দেয় বা ভয়ভীতি দেখায়, ওই জিনটাকে ধরে মেরে ফেলতে হবে। ওই জিনটাকে ধরে মেরে ফেলতে হবে বা বন্দী করে রাখতে হবে। তাহলে আপনি ইনশাআল্লাহ আজীবনের জন্য স্থায়ী সুস্থ হতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আশা রাখছি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।